অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ভাই, এই দুটো টিমের নাম শুনলে একসাথে কি মনে হয়? কোনো চান্সই নেই। কিন্তু বলে রাখি যে আজ অবধি তিনবার জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে ফেস করেছে। আমি বারবার বলছি, টি-20 ওয়ার্ল্ড কাপে তিনবার জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে ফেস করেছে এবং ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি যাই বলতে পারো, তিনবারই জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। 2007-এ কেপটাউনে, 2022 হবার্টে এবং আজকে 13ই ফেব্রুয়ারি 2026 সালে প্রেমাদাসা স্টেডিয়াম শ্রীলঙ্কাতে। আমি জানি না জিম্বাবুয়ের সামনে অস্ট্রেলিয়া পড়লে কি অবস্থা হয়ে যায়। আমার এখনো স্পষ্টভাবে মনে আছে 2007 টি-20 ওয়ার্ল্ড কাপে রিকি পন্টিং প্রথমবার তার পকেট থেকে কাগজ বের করেছিল ফিল্ডিং সেট করার জন্য। আমি আমার লাইফে কোনোদিন রিকি পন্টিংয়ের মতো ক্যাপ্টেনকে পকেট থেকে কাগজ বের করতে দেখিনি। বহু বড় বড় ম্যাচ জিতিয়েছে, বহু আইসিসি টুর্নামেন্ট খেলেছে, জিতেছে, কিন্তু এরকম সিচুয়েশন কোনোদিন আমি অস্ট্রেলিয়াকে পড়তে দেখিনি। আজকেও ভাই, আজকে 29 রানে 4খানা উইকেট পড়ে গেছিলো। আমি জানি না জিম্বাবুয়ের পাওয়ার বুস্ট আপ হয়ে যায় নাকি অস্ট্রেলিয়ার ডাউনফল চলে আসে জিম্বাবুয়েকে দেখলে। আই হ্যাভ নো আইডিয়া ব্রো। কিন্তু আজকে যারা যারা ম্যাচটা দেখেছো সকালবেলা, তারা জানো যে অস্ট্রেলিয়াকে কিভাবে ডমিনেট করেছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে শুধু জেতেনি, জিম্বাবুয়ে ক্লাসিক্যাল ডমিনেশন দেখিয়েছে ভাই। অস্ট্রেলিয়ার কোনো চান্সই ছিল না। হ্যাঁ, লাস্টে এসে 18 বলে 40 না 39 এরকম একটা কিছু রান বাকি ছিল, তখন একটু চান্স ছিল, কিন্তু জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে জিততে দেয়নি। এবং শুধু জিম্বাবুয়ে নয় ভাই, প্রত্যেকটা সো কল্ড অ্যাসোসিয়েট নেশনস টিম ভালো খেলছে। ইটালি তার প্রথম ওয়ার্ল্ড কাপ উইন এখানে করে নিয়েছে, 10 উইকেটে জিতেছে ভাই। অনেকে বলছে নেক্সট অস্ট্রেলিয়া আসছে। এবং আমি তো ওদের বলে রাখি ভাই, যদি ইউরোপিয়ান কান্ট্রিরা সিরিয়াসলি ভাবে ক্রিকেট খেলতে শুরু করে, তাহলে কিন্তু ইন্ডিয়ার কপালে দুঃখ আছে। কোনোদিন আমরা দেখতে পাবো ইন্ডিয়া ভার্সেস আর্জেন্টিনা, ইন্ডিয়া ভার্সেস জার্মানি, ইন্ডিয়া ভার্সেস ইটালি, এবং টক্করে লড়াই হচ্ছে। সেই রকম লড়াই দেখার জন্য এবং এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য স্পোর্টস হাবকে ফলো করে নাও।